বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো একটা শুভ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বলেছিলাম রোহান দাদা ওই শয়তানটার কারণে আমার দিকে আর সোনামার ভিডিও দেবে না, এরকম সাহায্যমূলক ভিডিও দেবে যেরকম সে আগে দিত। সত্যি সেই সাহায্যমূলক ভিডিওগুলো দেখে আমাদের হৃদয়কে একবারে কম্পিত করে দিত। বিশেষ করে আপনাদের করতে অবশ্যই মনে হয়। তো আমার মন একবারে কেঁদে একবারে যখন চোখ দিয়ে জল চলে আসার মতো অবস্থা হয়ে যেত। তো সেই ভিডিওগুলো দিবে বলেছিল, কিন্তু সেই ভিডিও দিব অবশ্যই ভালো, কিন্তু আমাদের অতি পরিচিত মুখ সোনামার মুখ না দেখলে যেন আমাদের কেমন দিনই এমন সম্পন্ন হয় না, এরকম অবস্থা। এই অবস্থাতে রোহান দাদাকে এত পরিমাণে কমেন্ট করা হয়েছে। রোহান দা বলেছে তারপর অনেক ভাবনা চিন্তার পর হয়তো মনে হয় 4-5 দিন ভিডিও দেয়নি। তারপর দেখছে ওই যে এত পরিমাণে কমেন্ট করেছে, মানুষ এতটাই ভালোবাসা দিয়েছে যে না, ভিডিও আমাকে দিতেই হবে, এ না হলে যেন তাদের সাথে অন্যায় করা হয়ে যাচ্ছে। ওই একটা ছেলে নাই অন্যায় করেছে, অবশ্যই সেটা মানছি, কিন্তু ওদের কারণে হাজার হাজার মানুষ ভিডিও থেকে বঞ্চিত হবে, এ খুব খারাপ জিনিস। আমরা এতটাই খুশি হয়েছি যে কোনো মানুষ যদি তার হারানো সম্বল বা কোনো জিনিস যদি হারিয়ে যায়, সেটা যখন সে হঠাৎ করে পেয়ে যায়, সে খুশিতে এতটাই আপ্লুত হয়ে যায় যে বলা যাবে না, ভাষায় ব্যক্ত করার মতো নয়। আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা রোহান দাদার কাছে চিরকৃতজ্ঞ যে আমরা এতটাই খুশি হয়েছি যে আগের যে এতদিন ভিডিও দেয়নি, এর যে দুঃখটা যেন নিমিষেই শেষ হয়ে গেছে। আমরা এতটাই পরিমাণে মন দিয়ে দেখি যে কি বলবো, মানে স্কিপও হয় না মনে হয়, খুবই হয়তো কম, হয়তো একবার হয়ে যায়। খুবই ভালো লাগে। আর আগের যে সাহায্যমূলক ভিডিও, রোহান দাদা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তো আপনার কাছে আমার একটাই অনুরোধ যে এই ভিডিও রোহান দা মানে দেখবে না, ছেঁড়া খাতায় পা ভরের স্বপ্ন, লাখ টাকার স্বপ্ন দেখা হচ্ছে আর কি। যে আগে যেরকম সাহায্যমূলক ভিডিও আপনি দিতেন, তো ভাই সেই ভিডিও যেন আমরা পাই। আপনি বলেছিলেন ব্যস্ত, তবু একটু চেষ্টা করবেন। সত্যি মানুষের এরকম রোহান দাদার মানুষ যদি প্রত্যেক বাড়িতে থাকতো, তো আমার পশ্চিমবাংলায় অনেক উপকার হতো। প্রচুর মানুষের, আমাদের বাংলার অবস্থা, ধনী মানুষরা যদি উপকার করতো, তাহলে গরিব মানুষের এই দুরবস্থা থাকতো না। সবাই যদি কিছু কিছু করে নিজের আশেপাশের মানুষকে সাহায্য করতো, তাহলে কোনো মানুষকে না খেয়ে কোনো দিন কাটাতে হতো না। তো এভাবে যদি মানুষ একে অপরের সাহায্য করতে থাকে, তাহলে আমাদের সমাজের অনেক অনেক উপকার হবে। কবিতার ভাষায় বলছেন, মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য। এই মানুষ যদি হয়ে যায় অমানুষ, তবেই তো বলে তাকে বন্য। বিশ্ববরেণ্য কবি এবং গীতিকার, সুরকার, লেখক মৌলানা রুহুল মাইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই এই সঙ্গীতটা লিখে সত্যি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। যারা এই সঙ্গীতটা শোনেননি, আমি অনুরোধ করব আপনারা লিখবেন মানুষ মানুষের জন্য, অবশ্যই এই সঙ্গীতটি আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখার পর ওই সঙ্গীতটা শুনে নেবেন। সত্যি ওই সঙ্গীতের মাধ্যমে কি সুন্দর দৃশ্য, কি সুন্দর কথা, কি সুন্দর লেখনী, কি সুন্দর ভাষা উপস্থাপন করা হয়েছে, যা আমাদের হৃদয়কে সত্যিই কম্পিত করে দেবে। আর সোনামার যে এতদিন ভিডিও দেয়নি, যে কারণে হয়তো সোনামার ভিডিও দিতে রোহান দা বাধ্য হয়েছে, সেই কমেন্টগুলো আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন এবং একটু ভিডিওটা পজ করে, মানে ওই মাঝেরটা টিপে কমেন্টগুলো পড়তে থাকুন। তো পড়ুন, তো বেশি না বকে ওই কমেন্টগুলো আপনারা
পড়তে থাকুন, আমি আর কিছু বলছি না। যখন ওই ভিডিওটাতে মানুষ খারাপ কথা বলেছিল, তার প্রতিবাদে মানুষ কি উত্তর দিয়েছে দেখুন। বাজে বাজে কমেন্ট করবে, এতে বিরক্ত হয়ে যাবে না? আমরা সোনামার সাথে আছি, আমাদের নেশা হয়ে গেছে সোনামাকে দেখার জন্য, প্রতিদিন সোনামার ভিডিও দেখতে চান। অর্থাৎ এই কমেন্টটা থেকে দেখুন মানুষ কতটা ভালোবাসে, সবাই ভালোবাসে। আরেকটা দেখুন, মানুষ যে কত রকম হয় সেটা ভেবে কুল পায় না। তুমি এইসব জানোয়ারদের কথায় কান দিও না রোহন ভাই, আমরা তোমার পাশে আছি এবং থাকবো। দেখুন প্রত্যেকটা কমেন্টে কীভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করছে। কমেন্টটা খুব খারাপ লাগলো দেখে। এরকম কেউ বলে এইটুকু বাচ্চাকে এরকম বলা তার একদম উচিত হয়নি। আর একটা দেখুন, তুমি ফালতু কথায় কান দিও না রোহন ভাই। আর একটা কথা প্লিজ, তুমি স্বপ্নেও ভাববে না আমাদের কাছ থেকে সোনামার দূরে রেখো না। একদিনও সোনামাকে না দেখলে ভালো লাগে না। দেখুন আর একটা, সবার মানসিকতা সমান হয় না। ভালো মন্দ মিশে সমাজ, বাজে মন্তব্য যারা করে তারা খারাপ মানুষের প্রতিফলিত হয়। তুমি সবাই কান না দিয়ে সোনামা দিদার সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে চলো। দেখছেন প্রত্যেকটা কমেন্টে কীভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করছে। এই যে দেখুন আরেকটা, আমরা লাখো মানুষ সোনামাকে ভালোবাসি, একজনের বাজে কমেন্টের জন্য মন খারাপ করার দরকার নেই। আই লাভ ইউ সোনামা। দেখুন আর একটা, রোহন ভাই তুমি বাজে মন্তব্য কান দিও না, দরকার নেই। আই লাভ ইউ সোনামা। এখানেও দেখুন তার প্রতি কীভাবে ভালোবাসা প্রকাশ করছে। রোহন ভাই তুমি বাজে মন্তব্যকে গুরুত্ব দেবে না, সোনামা আমাদের সকলের সোনামা। দেখুন আর একটা কথা বলি, ফালতু কমেন্টের জন্য সোনামার ভিডিও যে দেবেন এই কথা বলবেন না। এটা কোনো ফালতু পোলাপানদের জন্য আমাদের সোনামার ভিডিও থেকে বঞ্চিত করবেন না, এটা হচ্ছে তার সারমর্ম। দেখুন প্রত্যেকটা ভিডিওতে তার প্রতি কীভাবে ভালোবাসা প্রকাশ করা হচ্ছে, কিন্তু এই ছাগলের 3 নম্বর বাচ্চার জন্য সকল মানুষের মানে সম্মান নষ্ট হচ্ছে। একটা শয়তানের জন্য আমাদের কষ্ট দেবেন না, শয়তান বললে ভুল হবে, কি বলবো আর। রোহন দা এইসব অসভ্য মানুষের জন্য ভিডিও বন্ধ করে না, সোনামাকে ভালোবাসি বেঁচে যাবো, তো এর জন্য ভিডিও বন্ধ করবেন না।